আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটা আমার সেই সকল ছোট ভাই ও আপুদের জন্য যারা আমরা এই বছর কোথাও চান্স পাইনি। মূলত আমরা চান্স পাওয়ার স্বপ্ন দেখি, আমরা পরিশ্রম করতে চাই এবং আমরা সেকেন্ড টাইম দিব ভাবছি এমন সকল ভাই আপুদের জন্য। আমি নিজেও ভাইয়া সেকেন্ড টাইম স্টুডেন্ট এবং সেকেন্ড টাইমে ঢাকা মেডিকেলে চান্স প্রাপ্ত স্টুডেন্ট। ভাইয়া আমি আজকের এই ভিডিওতে আমার যে অভিজ্ঞতা এই সেকেন্ড টাইম জার্নির সেই অভিজ্ঞতার আলোকে তোমাদের 5টি পয়েন্ট বলবো, যে 5টি পয়েন্ট ফলো করলে তোমার সেকেন্ড টাইম জার্নি অনেক স্মুথ হবে এবং সেকেন্ড টাইম জার্নির শেষে একটি সফলতার গল্প বলার সুযোগ হবে ইনশাআল্লাহ। আমরা সেই 5টি পয়েন্ট আজ এখানে আলোচনা করব। ভাই প্রথম পয়েন্ট এবং শেষ পয়েন্ট এই দুইটা পয়েন্ট আমার খুবই পছন্দের এবং ফেভারিট পয়েন্ট। আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওটা দেখার পর তুমি নিজেও আত্মবিশ্বাস ফিল করবে চান্স পাওয়ার ব্যাপারে। জাস্ট ভিডিওটা দেখে থাকো। ভাই আমরা যারা সেকেন্ড টাইম স্টুডেন্ট আছি বা যারা এসএসসি পড়াশোনা করতেছি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বা মেডি অ্যাসপারেন্ট ভবিষ্যতে মেডিকেল পরীক্ষা দিব, তারা যদি তোমরা এখানে থেকে থাকো তা আমি রিকোয়েস্ট করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। কেন সাবস্ক্রাইব করবা সেটা বোঝার জন্য বেশ কয়েকটা না অল্প কয়েকটা ভিডিও তুমি দেখতে পারো এই চ্যানেলের, আর দেখবে তোমাকে অবশ্যই হেল্প করবে ভাইয়া। তাহলে মূল আলোচনায় আসি। সেই 5টি পয়েন্টের ভাইয়া প্রথম পয়েন্টটা কি? স্প্লিট ইউর ডে। আমরা আমাদের দিনকে কয়েকটা ভাগে কয়েকটা সেগমেন্টে ভাগ করব। আমি যেটা করে আসছিলাম ভাইয়া, আমি আমার এই দিনটাকে 3 থেকে 4টা সেগমেন্টে ভাগ করছিলাম ভাইয়া। প্রথম সেগমেন্টে আমরা শুরু করছিলাম ফজর থেকে। ভাই দেখো ফজরের পর একেবারে নির্মল পরিবেশ, ফজর পরবর্তী যে সময়টা, ফজরের পর থেকে জোহর পর্যন্ত এই লম্বা সময় তুমি যদি 11টা 12টা পর্যন্ত চিন্তা করো, এই সময়টুকু তুমি যদি পড়াশোনা করো প্রপারলি, তাহলে দেখো 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা হচ্ছে কোনো ক্লান্তি ছাড়াই। এক্ষেত্রে তোমার ঘুম ভাব আসবে না। যদি আমরা অনেকেই ফজরের পর বা সকালে ঘুম থেকে ওঠার পর ঘুম ছাড়ে না, কিন্তু যারা ফজরে নামাজ পড়ি, ফজরে ওঠার পর দেখে কি অজু করার পরে আমরা নামাজটা পড়ে দেখি আমাদের ঘুম চলে যায়, তাই না? এত শান্ত একটা পরিবেশ, এই পরিবেশে যদি আমরা পড়াশোনা করি সকাল ফজরের পর থেকে 11টা পর্যন্ত, দেখো তোমার অনেকটা সময় পড়া হয়ে যায়। এই সময় কোনো কোলাহল নাই, কোনো বোরিংনেস নাই, কোনো তোমার ঘুম ভাব আসবে না, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। তোমার সব কিছু বাদে আমার পূর্ণ মনোযোগ সহকারে আমরা পড়তে পারি। এই 5-6 ঘন্টা যদি পড়াশোনা করি তাহলে আমাদের অনেক পড়া হয়ে যায়। তারপরে আমরা আরেকটা সেগমেন্টে নিতে পারি, যে 12টা থেকে আমরা 1:30টা পর্যন্ত একটা সেগমেন্টে, এখানে কোনো পড়া নাই। আমরা গোসল করব, ফ্রেশ হবো, হ্যাঁ না, তারপরে নামাজ পড়বো, দেন খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হয়ে আসর পর্যন্ত যে 2-3 ঘন্টা সময় থাকে, সেই 2-3 ঘন্টায় আমরা 1 থেকে 2 ঘন্টা সময় চাইলে পড়তে পারি। আমাদের যে পেসিভ সাবজেক্টগুলো আছে সেইটা, বা যেটা পড়তে তোমার খুব একটা ভালো লাগে না ওইরকম সাবজেক্টগুলো, বা যেটা বেশি মুখস্থ করার বা কোনো স্পেসিফিক কিছু টপিক আমরা পড়তে পারি এই টাইমটুকুতে। তারপর তুমি যদি দেখো যে আসর থেকে মাগরিব আমরা রেস্ট নিতে পারি, আমরা রেস্ট বলতে একটু হাঁটাচলা করা, একটু খেলাধুলা করা, যেটা মূলত আমি করতাম এই টাইমে। আমি আমাদের পিছনে দেখো ওই বাড়ির দ্বারাও একটু দেখো, ওই বাড়ির সাইডে একটা মাঠ ছিল, ওইখানে আমরা খেলাধুলা করতাম। আমার সমাবেশে এখানে খুব বেশি মানুষ নেই, বাচ্চাদের নিয়ে খেলতাম ওই টাইমটা। দেন তারপরে এই যে মাগরিব পরবর্তী যে সময়টা, মাগরিব নামাজ পড়ে এশা পর্যন্ত বা তার একটু বেশি সময়, এই সময়টুকুতে আমরা কি করতে পারি? এই সময়টুকুতে সারাদিন যা পড়ছে আমরা এটা রিভিশন দিতে পারি, তাই না? এরকম 3টা সেগমেন্ট তুমি জাস্ট তোমার দিনকে 3টা সেগমেন্ট পড়াশোনার আন্ডারে নিয়ে আসবা। ফার্স্ট সেগমেন্ট সবচেয়ে এফেক্টিভ হবে একেবারে ফজর থেকে 12টা পর্যন্ত বা 11:30 পর্যন্ত ফার্স্ট সেগমেন্ট। অ্যান্ড দেন সেকেন্ড সেগমেন্ট হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর, দুপুরে নামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়ার পর আসর পর্যন্ত। আমাদের থার্ড সেগমেন্ট হবে পড়াশোনার জন্য, সেটা মাগরিব থেকে ঈশা বা ঈশা পরবর্তী কিছু সময়। আমরা অনেক রাত করব না, তুমি তোমার মন অনুযায়ী বা তুমি তোমার টাইপ অনুযায়ী তুমি এই দিনটাকে ভাগ করে নিবা, সেগমেন্ট ওয়াইজ ভাগ করে নিবা, এটা আমার বিশ্বাস। ভাই আমাদের যে সেকেন্ড পয়েন্টটা, সেই সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্ল্যান উইকলি। ভাই আমরা প্রত্যেকেই বা অনেকে এমন করে ডেইলি প্ল্যান করি, তাই না? বা কয়েক ঘন্টা পরিশ্রম করে একটা রুটিন তৈরি করি। আমরা রুটিনে প্রায় 5-7 দিনের জন্য পড়া রেডি করি। তারপর দেখি 1 মাসের পড়া কী কী পড়বো। অনেক কষ্ট করে রুটিন তৈরি করার পর প্রথম 2-3 দিন ফলো করি, তারপর দেখি আর আমরা রুটিন ফলো করতেছি না, আমরা রুটিন ওয়াইজ আর পড়াশোনা করি না। এমনটাই হয় বা এমনটাই যে হয় তার জন্য আমার এক্সাম্পল দেওয়ার প্রয়োজন নাই। তুমি দেখো আমরা ছোটোবেলায় যখন সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করছি, দেখো আমরা সবচেয়ে বেশি মুখস্থ করছি কি? এ। এই যে এ যে অ্যালফাবেট আছে এইটার সিনোনিম অ্যান্টোনিম শব্দের অর্থ, তাই না? আমরা এ পড়তে গিয়ে মানে আমাদের মোটিভেশন শেষ, আমরা বিও পড়ার সময় পাই নাই, বাকিগুলো তো দূরের কথা। তারপর দেখো যারা বই পড়ার আমরা ইচ্ছা প্রকাশ করি বা যারা বই পড়ি, তারা কি করছে? একটা নতুন বই কিনি, প্রথম 5 পেজ 10 পেজ খুব ভালোভাবে পড়াশোনা করি, খুব দাগায় দাগে লাল কালি নীল কালি, হ্যাঁ হাইলাইটার, কত সুন্দর করে পড়ি, মুখস্থ করি, নোট করে রাখি। দেখো বাকি পেজ আমাদের সাথে থেকে যায়। তার মানে ভাই আমাদের মূলত
আমরা রুটিন ওয়াইজ পড়াশোনা করতে পছন্দ করি না, বা ডেইলি রুটিন যেটা আমি আজ সারাদিন কী করবো, একটা কষ্ট করে রুটিন তৈরি করছি, 2 দিন মাঝখানে ফলো করি নাই, পরে রুটিন আর নাই। তাহলে আমরা এইভাবে না করে যদি এমনটা করি যে 7 দিন আমরা কী পড়বো, আগামী 7 দিন আমাদের কী কী টপিক থাকবে এটা ফিক্স করে নেব। মানে 7 দিনের প্ল্যান তৈরি করব। আমরা একদিনের না ভাই, 7 দিনের প্ল্যান তৈরি করব। যেন একদিন 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিনও যদি এমনটা হয় যে আমরা বোরিংভাবে কাটাই ফেলছি, পড়াশোনা করি নাই, লস করে ফেলছি, তাহলে যেন আমরা বাকি 6 দিনে ব্যাকআপ দিতে পারি। কিন্তু যদি আমরা একদিনের রুটিন তৈরি করি তাহলে কয়েক ঘন্টা মিস হলে দেখি আমাদের ডেইলি প্ল্যানটা ফিল আপ হচ্ছে না, ফলে আমাদের মোটিভেশন হারিয়ে যায়, তাই না? তার মানে উদ্দেশ্যটা কী ভাইয়া বা প্ল্যানটা কি? আমরা উইকলি প্ল্যান করব, সপ্তাহে 1 সপ্তাহে কী কী করব এইটার প্ল্যান করব। বা এইটাই শেষ না, আমরা 1 সপ্তাহে কী করব এইটার প্ল্যান করার পর, এই সপ্তাহে 7 দিনের যতটুকু পড়া নিছি, আমরা যতটুকু পড়া শেষ করে ভাবছি, এইটুকু পড়া কিভাবে 4 দিনে শেষ করা যায়, অর্থাৎ আমাদের 1 সপ্তাহের পড়া কিভাবে আমরা 4 দিনে শেষ করতে পারি সেই প্ল্যান করব। ভাই যদি তুমি এই প্ল্যানটা করো যে 1 সপ্তাহের পড়া 4 দিনে কিভাবে শেষ করতে পারি, তাহলে তুমি ওই পড়াটা 5 দিনে শেষ করতে পারবা। কিন্তু যদি একটা পড়া 7 দিনে শেষ করতে চাও, তাহলে দেখবো 9 দিন 10 দিন চলে গেছে। তা আমাদের প্ল্যানটা কি, প্রথমে 7 দিনের প্ল্যান নেওয়া, তারপরে প্ল্যানটা কি 7 দিনের প্ল্যানটাকে আমরা 4 দিনে কিভাবে কমপ্লিট করতে পারি এই প্ল্যানটা নিয়ে আসা। বা 3 নম্বর পয়েন্টটা আমাদের কী পড়বো তাহলে? 3 নম্বর পয়েন্টটা হচ্ছে রিভাইজ রেগুলারলি। আমরা নিয়মিত রিভিশন দেবো। এখন নিয়মিত বলতে কী বোঝাচ্ছে ভাই? 3 দিন পর পর, 7 দিন পর পর, এমনটা মোটেই না ভাই। দেখো, আমরা যে পড়াশোনার থার্ড সেগমেন্টে রাখছিলাম মাগরিব থেকে ঈশা বা ঈশা পরবর্তী, এই সেগমেন্টের আন্ডারে সারাদিন আমরা যা পড়ছি ওই পড়াটাকে রিভিশন দেবো। সারাদিন তুমি যে যে টপিক পড়লা, ফার্স্ট সেগমেন্ট সকালবেলা এবং সেকেন্ড সেগমেন্ট দুপুরের বেলা, এই যে পড়াগুলো আমরা পড়ছি এইগুলো আমরা রিভিশন দেবো কোথায়? এই থার্ড সেগমেন্টে আমরা এখানে রিভিশন দিব সারাদিন যা পড়ছি এইটা। আর আমরা সপ্তাহে একটা দিন হাতে রাখবো, সেটা ফ্রাইডে হতে পারে, সেটা সানডে হতে পারে, যে কোনো দিন হতে পারে। সপ্তাহে ফিক্সড একটা দিন রাখবো, যেদিন বাকি 6 দিনে যা পড়ছি সেটা রিভিশন দেবো। তাহলে দেখো আমরা এক সপ্তাহে একই পড়া 2বার রিভিশন হয়ে যাবে। ফার্স্ট রিভিশন সারাদিন যা পড়ছি এইটা ঘুমানোর আগে একবার, আর সেকেন্ড রিভিশন এক সপ্তাহে যা পড়ছি সেইটা। এক সপ্তাহ বলতে 6 দিন আমরা যা পড়ছি এই পড়াটায় একেবারে সপ্তম দিনে রিভিশন নিয়ে আসবো। তাহলে আমরা এক সপ্তাহে 2বার রিভিশন দিতে পারবো। আমাদের ফোর্থ পয়েন্ট, যেটা ফোর্থ পয়েন্টটা কি ভাই? ফোর্থ পয়েন্ট হচ্ছে প্র্যাকটিস ডেইলি। তোমাদের এখন সেকেন্ড টাইম, যেহেতু এই সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্টে তোমার প্রত্যেকেরই অনেক অনেক বেশি পরীক্ষা দেওয়া দরকার, অনেক অনেক বেশি পরীক্ষা তোমার দেওয়া দরকারই ভাইয়া। বা সেকেন্ড টাইমে সবচেয়ে ভালো করার কার্যকরী টিপস এইটাই, অনেক বেশি পরীক্ষা দাও। দেখো তুমি ফার্স্ট টাইম যখন কোচিং করছো, তোমার ওই কোচিংয়ের অনেক প্রশ্ন রয়ে গেছে, যে প্রশ্ন তুমি পরীক্ষা দিতে পারো নাই, তুমি ওই প্রশ্নগুলো পরীক্ষা দাও। তুমি কোথাও কোনো কোচিংয়ের মডেল টেস্ট এক্সাম বেসে ভর্তি হও, এখন ক্লাস করার প্রয়োজন নেই আশা করি, তুমি এক্সাম বেসে ভর্তি হও, তুমি অনেক অনেক বেশি পরীক্ষা দেওয়া লাগবে। অর্থাৎ আমরা প্রত্যেক দিন পরীক্ষা দেবো। মডেল টেস্ট হতে পারে, সেটা তুমি যে টপিকগুলো পড়ছো ওই টপিকগুলোর উপর হতে পারে, বাট পরীক্ষা তোমার দেওয়াই লাগবে। তারপরে আমরা আসি এখন সপ্তাহে আবার সপ্তাহে আমরা কি করছি, এক সপ্তাহে যা পড়ছি তার জন্য একটা রিভিশন ডে রাখছি। ওই রিভিশন ডে ওই দিনও আমরা এক সপ্তাহে যা পড়ছি তার উপর একটা বড় পরীক্ষা বা মডেল টেস্ট আমরা দেওয়ার ব্যবস্থা করব নিজেরাই, আমরা নিজেরাই সলভ করব। ঠিক আছে ভাইয়া? এখন কোশ্চেন ভাই, আমরা তো ডেকে যে 3টা সেগমেন্টে ভাগ করছি পড়াশোনার জন্য, কোন সেগমেন্টে পরীক্ষা দেবো সেটা ভাই রাত্রে। আমার থার্ড সেগমেন্টে, যে সেগমেন্টে আমরা রিভিশন টাইম রাখছি, ওই একই সেগমেন্টে আমরা পরীক্ষা দেব, আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে ভাইয়া? এই 4টা পয়েন্ট আমাদের সকলের জন্য। আর একটা পয়েন্ট বা 5 নম্বর পয়েন্ট যেটা আমি বলবো, যেটা আমার ফেভারিট আসলে, সেই পয়েন্টটা যারা সাহসী স্টুডেন্ট, যারা ওভারঅল পরিশ্রম এবং কনফিডেন্ট স্টুডেন্ট, তাদের জন্য। সেটা কী ভাইয়া? টেক সাম রিস্ক। আমরা কিছু রিস্ক নিব। ভাই সেকেন্ড টাইম দিচ্ছি কথার মানে আমরা আমাদের জীবন থেকে একটা বছর হারাই ফেলছি, তাই তো? আমরা একটা বছর লস করে ফেলছি। আমরা এই একটা বছর লস করার উদ্দেশ্য হচ্ছে বড় কিছু যেন অর্জন হয়, তাই না? যেমন মেডিকেলে পড়তে চাইলে, যেমন ডিএমসি ঢাকার ভিতরে, হ্যাঁ, সলিমুল্লাহ, সোহরার্দি, ময়মনসিংহ, ভালো কোনো মেডিকেলে আমরা নিয়ে আসতে পারি। আমাদের যে স্বপ্নটা সেটা যেন পূরণ করতে পারি এই একটা বছরের বিনিময়ে। তাহলে আমাদের কী করা উচিত ভাইয়া? আমরা অনেক অপশন হাতে নিয়ে পড়াশোনা করব? মোটেই না, এটা আমার মনে হয় না। আমি এমনটা কখনোই করি নাই। আমাদের একটা আলোচনায় বা একটা পয়েন্টই হচ্ছে, যেখানে আমি পড়তে চাই তার জন্যই পড়াশোনা। যারা মেডিকেলের জন্য সেকেন্ড টাইম দিচ্ছে তাদের উদ্দেশ্য শুধুমাত্র মেডিকেলের জন্যই পড়াশোনা। আমরা এখানে ম্যাথটা অনেকেই করবে, তোমার সাজেস্ট করবে যেন তুমি ম্যাথটাও ডে বাই ডে করতে থাকো। আলটিমেটলি এই সেকেন্ড টাইমে আমাদের তো কলেজে কোনো পড়াশোনা নাই, একাডেমিক কোনো পড়াশোনা নাই। আমরা যে সময়টা পাই এই সময়টাও অনেকে আমরা চিন্তা করি যে দিনে 1-1.5 ঘন্টা করে ম্যাথ দিলে কি হয়, বা আলটিমেটলি 1-1.5 ঘন্টা করে ম্যাথ দিয়েও তুমি খুব বেশি বেনিফিট পাবা না যারা এই একাডেমিক পড়াশোনা করে আসছে তাদের সাথে। সো আমার মনে হয় এই ম্যাথটা তুমি ছেড়েই দাও, এই ম্যাথটা তুমি ছেড়ে দাও। তার চেয়ে বরং
মেডিকেলের জন্য প্রপারলি প্রিপেয়ার হও। বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিকে, ইংলিশ, জাস্ট এই কয়েকটা পয়েন্টেই সবচেয়ে বেশি জোর দাও বায়োলজি, কেমিস্ট্রিতে, মানে ফরজ সাবজেক্ট। তুমি বায়োলজিতে যদি দেখো খুব ভালো করো, বায়োলজিতে যদি খুব ভালো পড়াশোনা হয় তাহলে তুমি এই বায়োলজিতে মেডিকেলও তো আগে থাকবা 30 মার্ক। তুমি জাহাঙ্গীরনগরের ডি ইউনিট দেখো, সেখানে 80 মার্কের এক্সামে 44 মার্কে বায়োলজিতে আসে, তুমি সেইখানেও অনেক বেনিফিট পাবা। তুমি কৃষি গুচ্ছে আসো, সেখানে বায়োলজিতে পড়াশোনা সবচেয়ে বেশি, তুমি সেখানেও বেনিফিট পাবা। জিএসটিতে সেখানেও বেনিফিট পাবা। ঠিক আছে ভাইয়া? তাহলে বায়োলজি আর কেমিস্ট্রি তুমি বেশি জোর দাও। সবচেয়ে বেশি জোর কোথায় দিবা ভাইয়া? বায়োলজিতে। বোটানি, জুলজি তুমি পারো আর না পারো, পরিশ্রম করবা, সেখানে প্র্যাকটিস করবা, সেই জায়গাটা স্ট্রং হয়ে যাবা। দুর্বল জায়গাগুলো স্ট্রং স্ট্রং করে নাও। তাহলে এই পয়েন্টগুলো তোমার ফলো করা লাগবে ভাইয়া। রিস্ক একটু নেওয়াই লাগবে। আমরা আমাদের 1 বছর হারাই ফেলছি, আর এই বাকি সময়টা আমরা প্রপার এমনভাবে পড়াশোনা করব যেন সর্বোচ্চ রেজাল্ট আমার হয়। 5 মার্ক কাটা যাবে, এটার জন্য তোমার টেনশন করার কিছু নাই। ফার্স্ট টাইম স্টুডেন্ট, তার অনেকের দেখবা কোনো একেবারে কনফিডেন্ট নাই, অভিজ্ঞতা তো নাই, তার কনফিডেন্ট নাই, আবার অনেকের ওভার কনফিডেন্ট। আর তুমি একটু বেশি সময় পাচ্ছ প্রিপেয়ার হওয়ার জন্য, 5 মার্ক তুমি পোষায় ফেলতে পারবা। যারা এই 5 মার্কে ভয় দেখায়, আমি মনে করি না তারা খুব ভালো কাজ করে বা এক্স্যাক্টলি তারা ততটা জানে। ভয়ের কিছুই নেই, 5 মার্ক কাটে ওঠা মানে খুব ইজি কাজ হয়ে যাবে যদি তুমি প্রত্যেক দিন পড়াশোনা করো। ঠিক আছে ভাইয়া? আমরা অবশ্যই ডিএমসি টার্গেট নিয়ে পড়াশোনা করব। আর সাথে আমাদের বায়োলজি পড়লে তো অবশ্যই জাহাঙ্গীরনগর ডি ইউনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রয়্যাল ইউনিট এটি বলা হয় ডি ইউনিটকে। কৃষিগুচ্ছ, আমরা এগুলো তো অবশ্যই এগিয়ে থাকবো। এই বায়োলজি, কেমিস্ট্রি আমাদের ব্যবস্থা করেই দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? তাহলে আমাদের পরামর্শ এটাই। ফার্স্ট পয়েন্টটা কী ছিল ভাই? একটু রিভিশন দিই। প্রথম পয়েন্ট কী ছিল? আমাদের স্পিড ইউজে বা আমার যে দিনটা আছে সেই দিনটাকে আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করব। আমরা সেগমেন্টগুলো বলে আসছি, অবশ্যই আমরা সেখানে নামাজ পড়বো, সেই নামাজ অনুযায়ী বা সলাত অনুযায়ী আমরা ভাগ করছি দিনটাকে। সেকেন্ড সেগমেন্টে আমাদের কী ছিল? প্ল্যান উইকলি, অবশ্যই ডেইলি না, আমরা 7 দিনের প্ল্যান করব। এই 7 দিনের পড়াটাকে 4 দিনের রিভিশনের চেষ্টা করব। তারপর 3 নম্বর পয়েন্টে আমাদের কী ছিল ভাই? রিভাইজ রেগুলারলি, আমরা রিভিশন দিব নিয়মিতভাবে। নিয়মটা কেমন ছিল ভাইয়া? প্রতিদিনের পর প্রতিদিন রিভিশন, 6 দিনের পরে 1 দিনের রিভিশন। ঠিক আছে? মানে সপ্তাহে একটা টপিক 2বার রিভিশন হবে। তারপরে ছিল ভাই প্র্যাকটিস ডেইলি, আমরা অবশ্যই প্রত্যেক দিন প্র্যাকটিস করব, অল্প অল্প করে হলেও। কোন সেগমেন্টে প্র্যাকটিস করবো ভাইয়া? আমাদের পড়াশোনার 3rd সেগমেন্টে প্র্যাকটিস করবো, রাত্রে বা মাগরিব পরবর্তী সময়টাতে প্র্যাকটিস করবো, ওইখানে রিভিশন দিব। তারপরে আসো আমাদের যে লাস্ট পয়েন্টটা ছিল সাহসী স্টুডেন্টদের জন্য, সেটা কী ছিল ভাইয়া? সেটা হচ্ছে আমরা টেক সাম রিস্ক, আমরা কিছু রিস্ক নেব। আমরা শুধুমাত্র মেডিকেলের জন্য পড়াশোনা করব এবং অনেক শক্তভাবে পড়াশোনা করব যেন আমাদের ঢাকা মেডিকেলের চান্স হয় 5 মার্ক নেগেটিভ দেওয়ার পরেও। ঠিক আছে ভাইয়া? আমরা এই বিষয়গুলি মাথায় রাখবো, এভাবে পড়াশোনা করব। কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে, সেখানে প্রশ্ন করবা, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওটা আমি যেখানে করতেছি ভাইয়া, আমি এইচএসসি লাইফে, স্পেশালি সেকেন্ড টাইম লাইফে, কোচিং যখন একবার করে আসছি চান্স হয় না, পরবর্তী লাইফে আর কি, এখানে বসে বসে পড়াশোনা করতাম, অনেক বেনিফিট পাইতাম এই জায়গাটা। তুমি দেখো ভাইয়া, এইখানে পিছনে একটা বাড়ি, তাই না? আমার নানার বাড়ি, আমি এখানে থাকতে এখানেই পড়াশোনা করছি, ছোটোবেলা থেকে বড় হয়েছে এই বাড়িতে, নানার বাড়িতে। এই পিছনে দেখো বাড়ি, এটা পুকুর, তারপরে অনেক দূরে, বাড়ি থেকে দূরে। আর এইটারও পিছনে আরেকটা ছোট্ট এলাকা, মানে এই জায়গাটা একেবারে কী বলা হয়, নিরিবিলি পরিবেশ ছিল না এখানে। এখানে মনে করো আমি আসতাম পড়াশোনা করার জন্য, আর কিছু আমার মতো গরু ছাগল আসতো যারা ঘাস খাওয়ার জন্য, তারা ঘাস খেতে আমি পড়াশোনা করতাম। আর কোনো শব্দ নেই, মাঝে মাঝে বাচ্চা কাচ্চা কিছু আসতো, আমি পড়তাছি এটা দেখার জন্য। এই তো সেরকম একটা জায়গা তুমি বেছে নিতে পারো, সেটা তোমার ঘর হতে পারে, সেটা তোমার উঠান হতে পারে, সেটা যে কোনো জায়গা হতে পারে, বাট অবশ্যই ফোন থেকে দূরে, অবশ্যই নোটিফিকেশন থেকে, সোশ্যাল মিডিয়া থেকে কিছুক্ষণ দূরে থাকা লাগবে। আমাদের হাতে সময় তো থাকবেই। আর আমরা অবশ্যই এমনটা করা লাগবে না যে সারাদিনই পড়া লাগবে, দিনে 12 ঘন্টা 13 ঘন্টা করে পড়া লাগবে, আমার মনে হয় না। তুমি ডেইলি 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করো, 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা, আর 1 থেকে 1.5 ঘন্টা রিভিশন দাও, দ্যাটস এনাফ ফর ইউ। আমি আর অন্য কোনো ডায়লগ দিলাম না। ঠিক আছে ভাইয়া? আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া রইল। সেকেন্ড টাইম ইনশাল্লাহ আমরা আমাদের স্বপ্ন পূরণ করে অবশ্যই ঢাকা মেডিকেল ক্যাম্পাসে দেখা করব একসাথে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? কমেন্ট করে প্রয়োজন পড়লে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, লস হবে না। ঠিক আছে ভাইয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।